রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড ম্যাডাম। 5 নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমার ঠিক ম্যাডাম, ওই আমি ওয়ার্ডের মেম্বার হইলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসি সাহেব। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বলতে পারবেন। কি ব্যাপার বশির সাহেব, মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম, রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম। কপাল এত খারাপ, রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম, রাস্তা করছি রিক্সা চলাচল করবো, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন যা পারছে সব চলছে। একটা রাস্তা, সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এইদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে। রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা। কি ব্যাপার, ইট কোথায়? ম্যাডাম, ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মাড়িও ফালায় নাই। ম্যাডাম, যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা, সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে। দৈনিক 25 থেকে 20 জন মজুরি খাটার কথা, সেই জায়গায় মাত্র মজুরি খাটছে 5 থেকে 6 জন। মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম, আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন যে পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো। একটা থাবুর দেখান পাঠাই বললাম, অসভ্য বেয়াদব। এই বেটা, তুই দেখছস ইটের ছলে গেছিল? ইট কই? বেচে বেচে নেশা করছস তাই না? যখন কাজ করছে 30 জন লেবার টানা 40 দিন কাজ করছে কষ্ট করে, আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে। কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডারে যে টাকা পাইছিলাম ম্যাডাম, ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই। আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো, গাড়ি ঘোড়া চলবো, গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন, উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছ্যাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন, তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন, যেখানে যেখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন। কি বলেন ম্যাডাম, আমি কেন কাজ করব? আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হবে, আমি এই কাজ করতে পারবো না। কি বললেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি।